ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি আর আমার মা আর আমার ফ্রেন্ড আর তার ফ্যামিলি যাব দীঘাতে ঘুরতে। তো এখন বাজে 7টার কাছাকাছি সকালে। তো এবার আমরা বেরিয়েছি সবে। এখন যাবো হচ্ছে আন্দুল স্টেশন, ওখান থেকে দীঘার ট্রেন ধরবো। তো ধরে বাকি সব তোমার সাথে শেয়ার করছি। আমার ফ্রেন্ড চলে এসেছে, দেখতে পাচ্ছ আমার আউটফিট। আমি খুব কমফোর্টেবল জামা পরেছি, কারণ এতক্ষণ ট্রেনে ট্রাভেল করতে হবে এখন, তো তাই জন্য। তো দেখা হচ্ছে তোমাদের সাথে আন্দুল স্টেশনে। দেখো আমি আর আমার মা উঠে পড়েছি ট্রেনেতে। তো এবার যাবো হচ্ছে পাঁশকুড়া জংশন, ওখান থেকে দীঘার ট্রেন ধরবো। এটা ছিল কোলাঘাটের ব্রিজ। তো ভিউটা খুব সুন্দর লাগছিল। তারপর পাঁশকুড়া থেকে উঠে গেছিলাম দীঘার ট্রেনেতে। দীঘার ট্রেনে উঠে ঝালমুড়ি আর চানা নিয়ে নিলাম। তারপর 2 থেকে 3 ঘন্টা পর নেমে গেলাম দীঘা স্টেশনে। দীঘাতে নেমে আমরা এই রুমটা নিয়েছিলাম। এটা এসি রুম ছিল, তাই এটার ভাড়া নিয়েছিল 1500 টাকা। আমাদের রুমের জানলা থেকে এই ভিউটা দেখা যাচ্ছিল, বেশ সুন্দর ছিল। ফাইনালি চলে এলাম দীঘাতে। তো আমরা এখন আছি একটা হোটেলে। তো এখানে পৌঁছলাম, এই একটু আগে পৌঁছলাম, ফ্রেশ হলাম। এখন বাজে হয়তো দুপুর 1টা করে। একটু পরে যাব হচ্ছে রেস্টুরেন্টে খেতে, খেয়ে যাব বিকেলবেলা সমুদ্রে। 5 ঘন্টা ট্রাভেল করেছি ট্রেনে। আর ট্রেনে তো মারাত্মক ভিড়। আজকে মনে হয় পুরো দুনিয়ার সবাই চলে এসেছে দীঘাতেই ঘুরতে। এখন বেরিয়ে পড়েছি খাওয়ার জন্য, চলে এসেছি রেস্টুরেন্টে খাওয়ার জন্য। তো গাইস দেখো, ফার্স্টে নিয়ে নিয়েছি ডাল আর আলু ভাজা, এটা দিয়ে ভাত খাওয়া যাক। তারপর গাইস দেখো, এখানে একটা চচ্চড়ি দিয়ে দিয়েছে, আর এটা লাউয়ের তরকারি। আর তারপর চলে এলো চিকেন। তো গাইস দেখতে পাচ্ছ, এখন রেডি হয়ে গেছি। এই যে দেখো, আমরা এখন যাব হচ্ছে সমুদ্রতে, তাই জন্য আমরা রেডি হয়ে গেছি। তো গাইস বেরিয়ে পড়েছি সমুদ্রে যাওয়ার জন্য। তো দেখো, এইটা আমাদের আউটফিট আছে। হাই করে দাও। হাই। আরে শুনতে পাবে না। হাই। এটা ছিল নিউ দীঘা। ভিউটা শুধু তোমরা দেখো একবার। এবার সমুদ্রের ধারে কিছু ফটো তুলবো। তারপর নিউ দীঘা থেকে চলে এলাম ওল্ড দীঘাতে ঘুরতে আসার জন্য। এখানে প্রচুর ভিড় ছিল। ওল্ড দীঘাতে এটা খুব সুন্দর একটা পার্কের মতন ছিল। তো এখানে ভেতরে গিয়ে দেখছিলাম, বসার জায়গা এরকম, বেশ সুন্দর ছিল জায়গাটা খুবই। এখানে একটা দোকানে এসেছি, এখানে খাবো হচ্ছে চিকেন লেগ পিস, এই যে এগুলো। গাইস দেখো কি সুন্দর দেখতে, আমার একে খুব পছন্দ হয়েছে। আমার থেকে প্রচুর কিউট দেখতে লেগেছে। গাইস এখন এসেছি আমরা হচ্ছে আবার রুমে ওল্ড দীঘা থেকে। এরপর যাব হচ্ছে নিউ দীঘাতে। তো গাইস এবার হচ্ছে আমরা যাচ্ছি নিউ দীঘার মার্কেটে ঘুরতে। আর আমি তোমাদেরকে দেখাবো যে মার্কেটে কি কি আছে। এখানে এখন বাজে হচ্ছে রাত 9টার দিক করে। কত এখানে ভিড় তোমরা শুধু দেখো, প্রচুর ভিড় এখানে। সবাই এসেছে দীঘাতে মনে আজকে। আর প্রচুর হাওয়া। মার্কেট দীঘার। তো দেখা যাক এখানে কি কি আছে। এখানে দীঘার লেখা আছে দেখো। তোমার ওরকমই লাগবে সবকিছু, দীঘা লেখা। এইগুলো কত? এইটা নিলাম, আই লাভ দীঘা লেখা। এটা হচ্ছে এর মধ্যে জিনিস টাঙানো যাবে। নিয়ে নিয়েছি এটা চকলেট আইসক্রিম, খুব সুন্দর, এটা দেখতেই খুব সুন্দর লাগছে। গাইস এখানে পাওয়া যাচ্ছিল 80 টাকা আনলিমিটেড বিরিয়ানি। আর যেখানে বিরিয়ানি সেখানে আমি নেই, সেটা তো হতেই পারে না। তোমরা এখানে যত ইচ্ছে বিরিয়ানি নিতে পারো। বিরিয়ানিতে একটা চিকেন দিয়েছিল, একটা আলু আর স্যালাড দিয়েছিল। গাইস এখন রাত 11টার কাছাকাছি বাজে, 10:30 এরকম। আমরা এখন দীঘার সমুদ্রে বসে হাওয়া খাচ্ছি। এবার চলে যাচ্ছি হচ্ছে আমরা আমাদের হোটেলে। 10:30 বেজে গেছে, এবার গিয়ে একটু রুমে ঘুমাবো।
কাল সকালে আবার ভোরবেলাতে আসবো সমুদ্রেতে সূর্য দেখার জন্য। সূর্যটা ওঠে যখন তখন খুব ভালো লাগে ওই কারণে। তো দেখা হচ্ছে একবারে কাল সকালে তোমাদের সাথে। গুড মর্নিং গাইজ। তোমাদের একটা খুব হাসির কথা বলি, কালকে তো বলেছিলাম ব্লগেতে রাতের বেলা যে আজকে সকালবেলা সানরাইজ দেখতে যাবো সমুদ্রেতে, কিন্তু 5টার সময় অ্যালার্ম বাজছিল, ঠিক আছে, 2-3 বার বেজেছে। আমি কি বলছি, বারবার বাজছে, বারবার অফ করে শুয়ে পড়ছি। আর সকালবেলা মনে পড়ছে যে যাওয়াই হলো না, তো কিছু করার নেই। এখন হচ্ছে সকাল 10টার কাছাকাছি বাজে। এবার যাচ্ছি কিছু ব্রেকফাস্ট করার জন্য, দেখি কি পাওয়া যায় এখানে। লুচি টুচি কিছু খাবো ভাবছি, দেখা যাক। দেখো আমি বলছিলাম না লুচি খাবো, এই যেখানে 4 পিস লুচি দিয়েছে ফুলকো ফুলকো, এখানে একটা আলুর তরকারি দিয়েছে। এবার টেস্ট করে বলছি কেমন খেতে। মোটামুটি খেতে 10-এ 5 দেবো, খুব ভালো খেতে নয়। তারপর কিনে নিয়েছিলাম 2টো চাবির রিং। এখন এসে গেছি দীঘা স্টেশনে। তো প্রচুর ভিড় স্টেশনে, জানি না সিট পাবো কিনা ট্রেনেতে। 11টা বেজে গেছে, এবার ট্রেনে উঠবো। দেন ট্রেনে উঠে একটা পেপসি নিয়ে নিয়েছিলাম, আর নিয়ে নিয়েছিলাম গরম গরম ঘুগনি। তারপর ট্রেন থেকে নেমে গেছিলাম আমাদের এখানে আন্দুল স্টেশনে। অবস্থা প্রচুর খারাপ হয়ে গেছিল আর খুব খিদেও পাচ্ছিল, তাই চলে গেলাম এখানে আমাদের এখানে মুস্কান বিরিয়ানিতে বিরিয়ানি নেওয়ার জন্য, সেটা বাড়ি গিয়ে খাবো। ফাইনালি চলে এলাম বাড়িতে। 5 ঘন্টা জার্নি করার পর বাড়ি এলাম। তো তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, কারণ খুব তাড়াতাড়ি আমার চ্যানেলে 1K ফ্যামিলি হয়ে যাবে। তো তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করে দাও। তো আবার দেখা হচ্ছে নতুন ব্লগে। টাটা।